সুধী দর্শকবৃন্দ, সুধী বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ব বার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেবরা ব্লক কমিটি। আপনাদের সামনে আমি প্রতিনিয়ত যেমন মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই, আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরছি। আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন। আমাদের দেশের ৭৬% মানুষ দৈনিক ২০ টাকার কম রোজগার করতে পারেন। দেশের ১/৩ মানুষ প্রতিদিন খরচ করতে পারেন ৩২ টাকার কম। এ তথ্য থেকে বোঝা যায় কেন গ্রাম অঞ্চলের ৪০% এবং শহরাঞ্চলের ৩০% মানুষের চিকিৎসা পরিষেবা কেনার টাকাই থাকে না। আর যারা চিকিৎসা পরিষেবা কিনতে পারেন তাদের ৭০ থেকে ৮০% টাকা খরচ হয় ওষুধের দাম মেটাতে। এ ধরনের চিকিৎসার খরচ যোগাতে ৪০% মানুষকে স্থাবর সম্পত্তি বিক্রি বন্ধকের দ্বারস্থ হতে হয়। আর ২৫% মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যান শুধু চিকিৎসা করতে গিয়েই। কারণ আমাদের দেশে রোগীর চিকিৎসার পিছনে ওষুধ বাবদ খরচের ৮৪%ই রোগীকে পকেট থেকে ব্যয় করতে হয়। অথচ পৃথিবীর অনেক দেশেই ওষুধ বাজার যাবতীয় খরচ সরকারই বহন করে। এই কয়েকটি উদাহরণ থেকে পরিষ্কার বোঝা যায়, ওষুধের দাম বাড়লে, ওষুধের দামের উপর সরকারি নিয়ন্ত্রণ উঠে গেলে আখেরে লাভ হবে ওষুধ ব্যবসায়ীদের। 2014 যে 108টি ওষুধের দামের উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে, তাতে ওষুধ কোম্পানির সম্মিলিত মুনাফা দাঁড়াবে ৫৫০০ কোটি টাকা। আর সাধারণ মানুষের লাভ? বাজারে আছে লক্ষাধিক ফর্মুলেশন, যার বেশিরভাগই অবৈজ্ঞানিক মিশ্রণ, অকেজ ওষুধ, যা কিনতে গিয়ে, চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে যাওয়া ছাড়া উপায় নেই নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের। তাহলে আপনারা জলের মতো বুঝতে পারছেন যে ওষুধ বাজারে কত ধাপ্পাবাজি চলছে, কত গলতি চলছে, রোগীদের ঘাড় মোড়ানোর ব্যবস্থা চলছে প্রতিনিয়ত। তাই আপনারা সবাই সাবধান। আপনারা ওষুধ কিনবেন জেনে বুঝে, তারপরে ওষুধ খাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা দয়া করে আমার এই ভিডিওটাকে জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের সামনে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য। আর আপনাদের সামনে বেশি কিছু বলছি না। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার। এখানেই বিদায় নিচ্ছি। অনন্ত বিশ্ব বার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেবরা ব্লক কমিটি।